করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা এবিটি টেস্ট পেপার সলভ করছি। তোমরা ইতিহাসের বিভিন্ন পেজগুলো সলভ করেছি। এর আগে আমরা 320 পর্যন্ত শেষ করেছি। আমরা আরও তিনটে পেজ অর্থাৎ 340, 369 এবং 391 এই তিনটে পেজ এই মুহূর্তে সলভ করবো। তোমরা সরাসরি চলে যাচ্ছি পেজ নম্বর 346 পৃষ্ঠাতে। ঠিক আছে, 346 পৃষ্ঠাতে আমরা চলে যাই। তো পরপর আমরা চলে যাবো। আমরা এমসিকিউ এসিকিউ দুটো পার্টি শেয়ার করব। তো প্রথম প্রশ্ন, রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটির পরিচালক ছিলেন দাদাসাহেব ফালকে। ইতিহাস প্রকৃত অর্থে বিজ্ঞান তার কিছুমাত্র বেশি বা কম নয় কে বলেছেন? বিউরি। গ্রামীণ সংবাদপত্রের জনক গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কোথা থেকে? কুষ্টিয়া থেকে। শ্রীরামপুর ত্রয়ীর মধ্যে যুক্ত ছিলেন না কে? উত্তর জেমস উইলসন। বাংলার নবজাগরণ ছিল কেমন? কলকাতা কেন্দ্রিক। উলগুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত সেটা হলো মুন্ডা বিদ্রোহ। দারুল হারব কথাটির অর্থ কি? বিধর্মীদের দেশ। জমিদার সভার সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। হিন্দু মেলার অবলুপ্তি ঘটেছিল কবে? 1880 খ্রিস্টাব্দে। গোড়া উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হতো তার নাম কি? প্রবাসী। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি রচনা করেন কে? প্রফুল্লচন্দ্র রায়। বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়? উইলকিন্সকে। একা আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? মাদারিপাশি। ভারতে প্রথম মে দিবস পালিত হয় কোথায়? উত্তর হচ্ছে মাদ্রাজে। এআইটিইউসি এর সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। স্বদেশ বান্ধব সমিতি কে গড়ে তোলেন? অশ্বিনী কুমার দত্ত। দীপাবলি সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? দীপাবলি সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? এটার উত্তর হবে তোমার ঢাকায়। ঠিক আছে, দীপাবলির সঙ্গে গঠিত হয়েছিল কোথায়? উত্তর হচ্ছে ঢাকাতে। তারপরে কোশ্চেনে চলে আসো। আর বাংলায় বিপ্লবী আন্দোলনে প্রথম নারী শহীদ হয়েছিলেন কে? প্রীতিলতা ওয়াদ্দেদার। মিডনাইট চিলড্রেন গ্রন্থটির লেখককে? সলমান রুশদি। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল সেটা হলো জুনাগড়। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ? মণিকুন্তলা সেন। সেদিনের কথা। তারকনাথ পালিত। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। বীরেন্দ্রনাথ শাসমল। অসহযোগ আন্দোলন। ড্রিঙ্ক ওয়াটার বেথুন হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয়। ঠিক ভুল? 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করেছিল, এটা ঠিক। শ্রীরামকৃষ্ণ নিজেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ভুল? দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। ঠিক। 1950 সালে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা ছিল 14টি, এটাও ঠিক। হান্টার কমিশন কত সালে গঠিত হয়? 1882 সালে। কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? রানী শিরোমণিকে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? অন্নদামঙ্গল। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিল? উত্তর হচ্ছে হরিচাঁদ ঠাকুর। এবার আমরা চলে আসবো বিবৃতিতে। প্রথমটা কি আছে? রামমোহন রায় আমহাস্টকে চিঠি লিখেছিলেন। উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষার আবেদন জানিয়ে। বিবৃতিতে পরেরটা রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 1, দেশপ্রেম ও জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে। তারপরটা রয়েছে 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য ছিল কি? উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উন্নতি। পরেরটা রয়েছে 1929 খ্রিস্টাব্দে সরকার মেরাট ষড়যন্ত্র হামলা শুরু করে। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 369। প্রথম প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সঙ্গে? বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। সুন্দরলাল বগুড়ার নেতৃত্বে চিপকা আন্দোলন সংগঠিত হয় কোথায়? উত্তরাখণ্ডে। প্রথম ভারতীয় মহিলা ডাক্তারকে? কাদম্বিনী গাঙ্গুলি। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডাক্তার এম.জে. ব্রামলি। জোনাথন ডানকান সাহেব সংস্কৃতির শিক্ষার উন্নতির জন্য বারাণসী সংস্কৃত কলেজটি প্রতিষ্ঠা করেন কবে? 1791 খ্রিস্টাব্দে। আনন্দমঠ উপন্যাসের পটভূমি কী ছিল? উপন্যাসের পটভূমি ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। দ্য সেন্ট্রাল ইসুরেকশন অফ 1855-57 গ্রন্থটি কে লিখেছেন? কালীকিঙ্কর দত্ত। ভারতমাতা ছবিটির নামকরণ কে করেন? ভগিনী নিবেদিতা। 19 শতকে সভা সমিতির যুগকে বলেছেন অনিলশীল। তাঁতিয়া টুপির আসল নাম কি? গোবিন্দ ধুন্দুপন্ত। তারপরে হচ্ছে প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ও পুস্তক বিক্রেতা কে ছিলেন? গঙ্গাকিশোর ভট্টাচার্য। টুনটুনির বইয়ের রচয়িতাকে? টুনটুনি বইয়ের রচয়িতা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে, তো এটা কোথায় গেল? এটার উত্তর হবে কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিল? উত্তর হচ্ছে সতীশচন্দ্র সামন্ত। এম.এন. রায় জার্মান অস্ত্রশস্ত্র আনার জন্য বাটাভিয়ার উদ্দেশ্যে রওনা হন, যার নির্দেশে? তিনি কে ছিলেন? বাঘাযতীন। পি.এন. ঠাকুর কাজ ছদ্মনাম? রাসবিহারী বসুর। বেঙ্গল ভলেন্টিয়ারের প্রতিষ্ঠাতাকে? হেমচন্দ্র ঘোষ। চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন কে? প্রীতিলতা ওয়াদ্দেদার। ভারতের বিপ্লববাদের জনক নামে কে পরিচিত? বাসুদেব বল্লভান ফাটকে। ভারতের রাজনৈতিক লৌহমানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ছেড়ে আসা গ্রামের রচয়িতাকে? দক্ষিণারঞ্জন বসু। তারপর বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19 শতককে। বর্ণপরিচয় কে রচনা করেন? বিদ্যাসাগর। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথনাথ বসু। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1855। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। ভুল? ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা ভুল। প্রথম বিধবা করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন, এটা ঠিক। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী, এটাও ঠিক। আচ্ছা, হাওড়া ব্রিজের সঙ্গে তোমার যেটা হবে স্যার, রাজেন্দ্রনাথ মুখার্জি। দ্য স্কোপি মিউটিনি অ্যান্ড রিভোল্ট অফ 87, ডক্টর রমেশচন্দ্র মজুমদার। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে অরবিন্দ ঘোষ। চৌরিচৌরা হত্যাকাণ্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 1922।
এবার বিবৃতিতে চলে আসো। সরলা দেবী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন কেন? স্বদেশী পণ্য বিক্রির জন্য। 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা এক, এই কলেজ শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল। তারপরের প্রশ্ন চলে আসি। 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এর কারণ হচ্ছে এটি বিজ্ঞান শিক্ষা প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়। তারপরটা রয়েছে দেখো, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তিত করেছিলেন। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। তারপরে আমাদের রয়েছে, চলে যাব 391 পৃষ্ঠাতে। 391 পৃষ্ঠাতে চলে এলাম। দেখো কি রয়েছে, এদের মধ্যে যেটি শিল্পচর্চার ইতিহাস নয় সেটা হলো অর্থনীতি। খেলা যখন ইতিহাস গ্রন্থটির রচয়িতাকে কৌশিক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন চলে আসি। মহাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। ডিরোজিও কর্তৃক একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1828 খ্রিস্টাব্দে। নীলদর্পণ নাটকটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? ঢাকা থেকে। ভারতে ব্রিটিশ আমলের প্রথম আদিবাসী উপজাতি বিদ্রোহ কোনটি? উত্তর হচ্ছে চুয়াড়। উলগুলান কথার অর্থ কি? বিরাট বিশৃঙ্খলা। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের একজন নেত্রীকে? বেগম হজরত মহল। অনিল শীল কোন শতককে সভা সমিতির যুগ বলেছেন? 19 শতককে। আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ আছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আচ্ছা, তারপরে চলে যাও। কলকাতা বিজ্ঞান কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়। কোন শিক্ষা প্রতিষ্ঠানকে গোলদিঘির গোলামখানা বলা হয়? কলকাতা বিশ্ববিদ্যালয়। সারা ভারত কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1936 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম শ্রমিকদের ট্রেড ইউনিয়নের নাম কি? উত্তর হচ্ছে মাদ্রাজ লেবার ইউনিয়ন। আচ্ছা, তারপরে কোশ্চেন, ভারতের মাটিতে কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 1925 খ্রিস্টাব্দে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড় আন্দোলনে যে স্থানে অংশগ্রহণ করেছিলেন? তমলুকে। বাইকাম সত্যাগ্রহ কোথায় হয়েছিল? উত্তর হচ্ছে কেরলে। রশিদ আলী দিবস পালিত হয়েছিল কবে? উত্তর হচ্ছে 12ই ফেব্রুয়ারি। দ্য মার্জিনাল ম্যান বা প্রান্তিক মানব গ্রন্থের রচয়িতাকে? উত্তর প্রফুল্ল কুমার চক্রবর্তী। ভাষাভিত্তিক রাজ্যের দাবিতে প্রথম শহীদ শ্রীপট্টি শ্রীরামালু কে ছিলেন? ছিলেন কোথায়? অন্ধ্রপ্রদেশে। তারপরে চলে আসো এসএকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হুগলি মহাসেন কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1836 খ্রিস্টাব্দে। ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে রচিত? উত্তর হবে তোমার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? উত্তর সুভাষচন্দ্র বসু। পুনা চুক্তি গান্ধী আম্বেদকরের মধ্যে কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1932। ঠিক ভুল। নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। এটা ভুল। দুদু মিয়ার প্রকৃত নাম হাজী শরীয়তুল্লাহ। এটা ঠিক, এটাও ভুল, এটাও ভুল। বাংলা ব্যঙ্গচিত্রের জনক হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। ঠিক। তেভাগা আন্দোলন বাংলায় হয়েছিল। এটা ঠিক। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট। সিংমঙ্গা হচ্ছে ধর্তিয়াবাদ। দ্বারকানাথ ঠাকুর হচ্ছে জমিদার সভা। সতীশচন্দ্র সামন্ত হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকার। এবার তোমার বিবৃতি। রামমোহন লর্ড হারমাস্টকে চিঠি লিখেছিলেন। এর উত্তর হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন করতে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিবৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, এই শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মনের বিকাশ ঘটতো না। তারপরটা হচ্ছে, ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, অরবিন্দ বিপ্লবী ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিল। এবং লাস্টেরটা রয়েছে 1987 খ্রিস্টাব্দে দেশভাগ হয়। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, এই ঘটনা ছিল সাম্প্রদায়িকতার ফলশ্রুতি। এগুলো আমাদের আরও 3টে পেজ, অর্থাৎ আমরা এই মুহূর্তে একদম প্রথম থেকে শুরু করে 191 পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটা পেজের সলভ কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। চ্যানেলের সঙ্গে থাকো, আরও বিভিন্ন টেস্ট বা সলভ কিন্তু তোমরা পেতে থাকবে। ধন্যবাদ।